বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবছর তৃণমূলের প্রার্থী ছিলেন ইউসুফ পাঠান। সাংসদ হওয়ার পরেই দীর্ঘ 1.5 মাস পর বহরমপুর লোকসভা কেন্দ্রে পা রাখলেন সাংসদ ইউসুফ পাঠান। বহরমপুর লোকসভা কেন্দ্রে পা রাখার পরেই বহরমপুর থেকে বড়গা থেকে কান্দি সর্বোচ্চ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় এই প্রাক্তন ক্রিকেটার সাংসদ ইউসুফ পাঠানকে। কান্দির লিচুতলা মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তাকে সংবর্ধনা জানানো হয়। और जो सम्मान आपने मुझे दिया है उसका बदला मैं आपकी खिदमत करके चुका सकता हूँ। शायद वो भी नहीं चुका पाऊंगा, लेकिन मैं आपसे वादा करता हूँ कि मरते दम तक आपके साथ रहूंगा। जिस तरह से मैंने आपसे पहले भी कहा कि आप मेरे साथ 10 कदम चलिए, मैं आपके लिए 100 कदम चलूंगा। तो मैं ये अपना वादा पूरा करने के लिए बिल्कुल तैयार हूँ और ये वादा मैं अपने मरते दम तक निभाऊंगा। 4 জুন লোকসভা নির্বাচনের গণনা হতেই বহরমপুর ত্যাগ করেছিলেন। তারপর বিরোধীরা কটাক্ষ করেছিলেন ইউসুফ পাঠানকে আর আগামী দিনে দেখা যাবে না, কিন্তু সমস্ত কথার জবাব দিয়েই তিনি 1.5 মাসের মাথায় আবারও বহরমপুরে এসে হাজির হন। 25শে জুন সংসদের শপথ নেন। এরপর তিনি ইংল্যান্ডে চলে যান সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে। পাকিস্তানকে হারিয়ে লেজেন্ডস টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছে ভারত। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পাঠান। তার ব্যাট থেকেই এসেছিল 30 রানের ঝকঝকে ইনিংস মাত্র 16 বলে। এরপর তিনি বহরমপুরে ফিরেছেন। তৃণমূলের 21শে জুলাই সভায় তার যোগ দেওয়ার কথা। স্বাভাবিকভাবেই আমাদের নতুন সাংসদ, নতুন উদ্যম, নতুন প্রেরণা, আগামী দিন সবাইকে সাথে নিয়ে তিনি কাজ করবেন, মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন। তাই আমরা সবাই এই ছাত্র পরিষদের ডাকা সভায়, শহর এবং ব্লক ছাত্র পরিষদের আমরা উপস্থিত হয়েছিলাম। ইউসুফ পাঠানজি বাজারের মধ্যে হেঁটে আমাদের এখানে এসছেন, সভায় এসছেন। আমার বাড়িতেও তিনি চলে এলেন, কারণ বাজারের পাশেই আমাদের বাড়ি। আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে আছে, চেয়ারম্যানরা আছে। বহরমপুরের মানুষকে আগেই কথা দিয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি গড়ে তুলবেন স্পোর্টস কমপ্লেক্স, আর সেই কথা আবারও তিনি জানালেন। আগামী দিনে বহরমপুর লোকসভাতে গড়ে তোলা হবে যুবক যুবতীদের কথা মাথায় রেখে নতুন অত্যাধুনিক মানের স্পোর্টস কমপ্লেক্স। পাশাপাশি বহরমপুরে তিনি ঘর নেবেন বলে জানিয়েছেন। ইউসুফ পাঠানের কথায়, আমি নিখোঁজ নই। আগেই বলেছিলাম আমি যেমন রাজনীতিতে দায়বদ্ধ, তেমনি পরিবারের প্রতিও দায়বদ্ধ, ঠিক তেমনি খেলার প্রতিও দায়বদ্ধ। আমি খেলা করে এত বড় হয়েছি, তবে এখানকার সাধারণ মানুষের জন্য কাজ করার আছে। এখানকার মানুষের কাজ আটকে যেতে দেব না। देखिए, मैं जीतने के बाद वापस आया हूँ पहली बार, और काफ़ी अच्छा लग रहा है मुझे वापस आने के बाद। और जो बात मैंने कही थी यहाँ के लोगों के लिए, कि बच्चों के लिए कि एक स्पोर्ट्स एकेडमी यहाँ पर बनाना है, तो उसके लिए मीटिंग भी किया है और लेटर दिया भी है कि ज़मीन अलॉटमेंट के लिए। और जब वो अलॉटमेंट हो जाएगा तो एक अच्छा एकेडमी भी यहाँ पर बनाएंगे, और साथ साथ में जो भी छोटे मोटे काम यहाँ पर है उसके लिए चर्चा कर रहे हैं, और उसका परिणाम जो है वो जल्द मिलेगा। টানা 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে বহরমপুরে কাশফুল ফুটিয়েছেন ইউসুফ পাঠান। আগামী 5 বছরে একাধিক উন্নয়ন সহ একগুচ্ছ কর্মসূচি ধীরে ধীরে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন সাংসদ। सभ्यता के लोगों को भी पता चले कि बहरामपुर से भी काफी लोग इस प्रोग्राम को सक्सेसफुल बनाने के लिए आए हैं। एक बार फिर से धन्यवाद करता हूँ मैं आप सभी का, और जल्द मुलाकात करेंगे। जय हिंद, जय भारत। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।